সভা পর্ব। অগ্নি আর ইন্দ্র চলিয়া গেলে পরে ময় দানব জোর হাতে অর্জুনকে বলিলেন, আপনি আমার প্রাণ বাঁচাইয়াছেন, অনুমতি করুন, আমি আপনার কি উপকার করিব? অর্জুন বলিলেন, তুমি যে সন্তুষ্ট হইয়াছ, ইহাই আমার উপকার, আর কিছু করিতে হইবে না। কিন্তু ময় ইহাতে সন্তুষ্ট হইল না। সে লোক নহে। দেবতাদের মধ্যে বিশ্বকর্মা যেমন সকল রকম কারিকুরির ওস্তাদ আর অসাধারণ ক্ষমতাশালী লোক, দানব দিগের মধ্যে ময়ও সেইরূপ। তাহার নিতান্ত ইচ্ছা যে অর্জুনের জন্য সে বড় রকমের কোনো কাজ করে। তাহার মিনতি দেখিয়া শেষে অর্জুন বলিলেন, তুমি কৃষ্ণের কোনো কাজ করিয়া দাও, তবে আমাদের উপকার হইবে। কৃষ্ণ বলিলেন, তুমি মহারাজ যুধিষ্ঠিরের জন্য এমন একটা সভা ঘর করিয়া দাও যে আর কেহ তেমন করিতে না পারে। ময় সন্তোষের সহিত এ কথায় রাজি হইল। তারপর কৃষ্ণ আর অর্জুন তাহাকে সঙ্গে করিয়া যুধিষ্ঠিরের নিকট লইয়া গেলেন। সেখানে অবশ্য তাহার আদর যত্নের কোনো ত্রুটি হইল না। তারপর সভাগৃহের আয়োজন আরম্ভ হইল। সভাটি যে কিরূপ তাহা ইহাতেই বুঝিতে পারিবে যে সেটি ৫,০০০ হাত লম্বা ছিল। এমন সভার আয়োজন কি যেখানে সেখানে মিলে? এ দেশে সেসব জিনিস জন্মাই না। বহুকাল পূর্বে দানবরাজ বৃষপর্বা যজ্ঞের জন্য কৈলাস পর্বতের উত্তরে এই ময়কে দিয়াই এক অতি আশ্চর্য সভা প্রস্তুত করান। যুধিষ্ঠিরের সভার জন্য ময় সেই সভার মণি মুক্ত আর স্ফটিক লইয়া আসিল। সেখানে বিন্দু সরোবর নামে একটি সরোবরের ভিতরে বৃষপর্বার সোনার গদা আর বরুণের দেবদত্ত নামক বিশাল শঙ্খ ছিল। ময় ভীমের জন্য সেই গদা আর অর্জুনের জন্য বরুণের সেই শঙ্খটি আনিতে ভুলিল না। 14 মাসে সভাঘর প্রস্তুত হইল। সে সভা কিরূপ সুন্দর হইয়াছিল তাহা আমি কি বলিব। ইটের বদলে তাহা স্ফটিক দিয়া গাঁথা। সেই স্ফটিকের উপরে সূর্যের আলোক পড়িয়া না জানি কেমন ঝকঝক করিত। সেখানে বাগান তো ছিলই, তাহার গাছপালা ছিল সোনার, ফুল মণিমাণিক্যের। আর ভিতরের সাজকাজ সে যে কি আশ্চর্য রকমের ছিল তাহা বুঝাইব কি, আমি বুঝিতে পারিতেছি না। আমি তো গরিব মানুষ, বড় বড় রাজাদেরই তাহাতে ধোঁকা লাগিয়া গিয়াছিল। স্ফটিকের পুকুর দেখিয়া তাহারা তাহাকে পুকুর বলিয়া বুঝিতে পারেন নাই। তাহারা গিয়াছিলেন তাহার উপর দিয়া হাঁটিতে। তারপর একটা হাসির কাণ্ড হইয়া গেলে তবে বুঝিলেন যে উহা জল। এমনই সুন্দর বাড়ি, এমনই সুন্দর বাগান, আর তাহাতে তেমনই সুন্দর মাছের খেলা, ফুলের গন্ধ আর পাখির গান। বুঝিয়া লও সভাটি কেমন ছিল। ৮,০০০ বিকট রাক্ষস সেই সভায় পাহারা দিত। সভা দেখিয়া পাণ্ডবেরা খুশি হইবেন, তাহা আশ্চর্য কি। তেমনি সভা খালি স্বর্গেই আছে, পৃথিবীতে তেমন আর কেহ দেখে নাই। পৃথিবীর রাজা রাজরা, মুনি ঋষি ইহারা সকলেই সে সভা দেখিতে আসিলেন। স্বর্গ হইতে নারদ, পারিজাত, রৈবত, সুমুখ, ধৌম প্রভৃতি দেবর্ষিরা অবধি সভা দেখিতে আসিবার লোভ
সামলাইতে পারিলেন না। নারদ যুধিষ্ঠিরকে ইন্দ্র, যম, বরুণ, কুবের আর ব্রহ্মার সবার সম্বন্ধে অনেক আশ্চর্য সংবাদ শুনাইলেন। ইহা ছাড়া মহারাজ পাণ্ডুরও দু একটি সংবাদ ছিল। স্বর্গ হইতে আসিবার সময় মহারাজ পাণ্ডুর সহিত তাহার দেখা হয়। তখন পাণ্ডু তাহাকে বলেন, মহর্ষি, আপনি পৃথিবীতে যাইতেছেন। যুধিষ্ঠিরকে বলিবেন যেন রাজসূয় যজ্ঞ করে। রাজসূয় যজ্ঞের গুণে রাজা হরিশ্চন্দ্র ইন্দ্রের সভায় কত সুখে বাস করিতেছেন। যুধিষ্ঠির সে যজ্ঞ করিলে আমিও সেইরূপ সুখে সেখানে থাকিতে পাইব। নারদ যুধিষ্ঠিরকে এই সংবাদ দিয়া সেখান হইতে চলিয়া গেলেন। রাজসূয় অতি কঠিন যজ্ঞ। পৃথিবীর তাবৎ রাজার নিকট কর আদায় করিয়া তাহার দ্বারা এই যজ্ঞ করিতে হয়। সুতরাং এই যজ্ঞে বাধা দিতে অন্য রাজারা বিধিমতে চেষ্টা করে। নিজের বল বুদ্ধি আর বন্ধু বান্ধব খুব বেশি রকম না থাকিলে ইহা করা সম্ভবই হয় না। কাজেই রাজসূয়ের কথা শুনিয়া পাণ্ডবেরা বড়ই ভাবনায় পড়িলেন। এই যজ্ঞ না করিলেই নয়, অথচ কাজটি ভারী কঠিন। বল বুদ্ধি পাণ্ডবদের যথেষ্ট, বন্ধু বান্ধবেরও অভাব নাই। যুধিষ্ঠিরকে সকলে প্রাণ ভরিয়া ভালোবাসে। ভীম অর্জুনের সাহস আর ক্ষমতায় প্রজার সকল ভয় দূর হইয়াছে। শত্রুরা দেশ ছাড়িয়া পলাইয়াছে। নকুলের ন্যায় বিচারে আর সহদেবের মিষ্ট ব্যবহারে লোকে মোহিত। সুতরাং এ সকল বিষয়ে পাণ্ডবদের বেশ ভরসার কথাই ছিল। মন্ত্রীরা এক বাক্যে যুধিষ্ঠিরকে যজ্ঞ করিতে উৎসাহ দিলেন। কিন্তু ইহাদের কথায় যুধিষ্ঠিরের চিন্তা দূর হইল না। পরামর্শ দিবার একটি লোক আছেন, কৃষ্ণ। তিনি বলিলে তবে এ কাজে হাত দেওয়া যায়। এই ভাবিয়া যুধিষ্ঠির কৃষ্ণকে আনাইলেন। কৃষ্ণ আসিলে যুধিষ্ঠির তাহাকে বলিলেন, ভাই, রাজসূয় যজ্ঞ করিতে ইচ্ছা করিয়াছি, তুমি কি বলো? আর সকলে তো খুবই উৎসাহ দিতেছে। কৃষ্ণ বলিলেন, মগধের রাজা জরাসন্ধের এখন অসাধারণ ক্ষমতা। পৃথিবীর সকল রাজাকে সে পরাজয় করিয়াছে। শিশুপাল উহার সেনাপতি, সেও একজন অসাধারণ যোদ্ধা। তারপর বক্র, ভগদত্ত, শল্য, পৌণ্ডব, ভীষ্মক প্রভৃতি অনেক বড় যোদ্ধা উহার বন্ধু। উহার ভয়ে কত শত রাজা যে দেশ ছাড়িয়া পলাইয়াছে তাহার সংখ্যা নাই। এমনকি আমরা নিজে উহার ভয়ে মথুরা ছাড়িয়া দ্বারকায় আসিয়া বাস করিতেছি। অনেক রাজাকে ধরিয়া আনিয়া দুষ্ট তাহার দুর্গের ভিতরে বন্দি করিয়াছে। এ ব্যক্তি বাঁচিয়া থাকিতে আপনার রাজসূয় যজ্ঞ হওয়া অসম্ভব। ইহাকে আগে মারিয়া বন্দি রাজাদিগকে ছাড়াইয়া দিতে চেষ্টা করুন, নহিলে রাজসূয় যজ্ঞ করিতে পারিবেন না। যুধিষ্ঠির বলিলেন, এই জরাসন্ধকে লইয়া তো বড় মুশকিল দেখিতেছি। তুমি নিজে উহাকে এত ভয় করো, আমাদের সাহস কিসে হইবে? তুমি, বলরাম, ভীম আর অর্জুন, এই চারিজনের কেহ কি উহাকে মারিতে পারো না? ইহা শুনিয়া ভীম বলিলেন, কৃষ্ণের বুদ্ধি আছে, আমার বল আছে, আর অর্জুনের সাহস আছে। আমরা তিনজনে মিলিয়া জরাসন্ধকে বধ করিব। কৃষ্ণ বলিলেন, জরাসন্ধ ৮৬টি
বড় বড় রাজাকে আনিয়া ছাগলের মতো বাঁধিয়া রাখিয়াছে, আর 14টি আনিতে পারিলেই 100টি হয়। তখন উহাদিগকে বলি দেবে। এই সকল রাজাকে ছাড়াইতে চেষ্টা করাই উচিত হইতেছে। যে জরাসন্ধকে মারিয়া এ কাজ করিতে পারিবে, সে সম্রাট হইতে পারিবে, তাহাতে সন্দেহ নাই। যুধিষ্ঠির বলিলেন, আমি সম্রাট হওয়ার লোভে তোমাদিগকে এমন বিপদে ফেলিতে পারিব না। আমার রাজসূয়ে কাজ নাই। এই সময়ে অর্জুন সেখানে আসিলেন। তিনি বলিলেন, আমরা ভালো ভালো অস্ত্র পাইয়াছি, আমাদের বলও যথেষ্ট আছে। এসব থাকিতে শত্রুর সামনে চুপ করিয়া থাকা ভালো নহে। আমরা যুদ্ধ করিব। জরাসন্ধ মগধের রাজা। উহার পিতার নাম বৃহদ্রথ। বৃহদ্রথের 2 রানী ছিলেন। অনেক দিন পর্যন্ত ইহাদের সন্তান না হওয়ায় রাজার মনে বড় দুঃখ ছিল। ইহার মধ্যে একদিন মহর্ষি চন্ড কৌশিক রাজবাড়ির নিকটে এক আম গাছের তলায় বসিয়া বিশ্রাম করিতেছিলেন। এ কথা শুনিবা মাত্র রাজা মুনির নিকটে গিয়া তাহার অনেক সেবাপূর্বক নিজের দুঃখের কথা জানাইলেন। তখন মুনি ধ্যানে বসতেই গাছ হইতে একটি সুন্দর আম তাহার কোলে পড়িল। সেই আমটি রাজাকে দিয়া তিনি বলিলেন, মহারাজ, রানীরা এই আম খাইলেই তোমার পুত্র হইবে। 2 রানী সেই আমটিকে ভাগ করিয়া খাইলেন। ইহাতে তাহাদের দুজনের 2টি ছেলে হইল বটে, কিন্তু সে অতি অদ্ভুত রকমের ছেলে। তাহাদিগকে মানুষ বলা যায় না, আধখানা মানুষ বলিতে হয়। 1খানা করিয়া পা, 1টি মাত্র হাত, 1টি চোখ, 1টি কান, আধখানি মাথা, আধখানি শরীর। এমন ছেলে দিয়া কি হইবে? কাজে তাহাদিগকে কাপড়ে মুড়িয়া চৌমাথায় ফেলিয়া দেওয়া হলো। জরা নামে এক রাক্ষসী সেই 2খানি অর্ধেক ছেলে কুড়াইয়া পায়। রাক্ষসী ভাবিল, 2টাকে একসঙ্গে জড়াইয়া লইলে বহিবার সুবিধা হবে। এই ভাবিয়া যেই সে 2 অর্ধেক একত্র করিয়াছে, অমনি তাহা জুড়িয়া একটি ছেলে হইয়া গেল। বজ্রের মতো শক্ত প্রকাণ্ড খোকা। রাক্ষসী তাহাকে কি সহজে বহিয়া নিতে পারে? সে খোকা আস্ত হইয়াই হাতের মুঠি মুখে ঢুকাইয়া ষাঁড়ের মতো চেঁচাইতে আরম্ভ করিল। খোকার সেই ভয়ঙ্কর চিৎকার শুনিয়া রাজা, মন্ত্রী, লোকজন সকলে সেখানে ছুটিয়া আসিল। রাক্ষসীও ছেলেটিকে অমনি রাজাকে দিয়া বলিল, এই নাও তোমার ছেলে। সেই ছেলেই জরাসন্ধ, অর্থাৎ জরা যাহাকে জুড়িয়াছিল।